নমস্কার, কেমন আছেন সবাই? অনন্যাস নিউ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো চিলি চিকেন। মোটামুটি 1 কিলোর একটু বেশি চিলি চিকেনের মতো পিস করে কেটে নিয়েছি, হাড় সমেত মাংস নিয়েছি। এবার তাতে পরিমাণ মতো নুন, ভিনেগার এই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তার সাথে আমি দেব একটু সয়া সস। সয়া সসটা চাইনিজ রান্নায় আপনারা জানেন খুবই ভালো লাগে। সয়া সসটা দিলে খুব সুন্দর টেস্টও হয়, রঙটাও ভালো হয়। আর যেহেতু পরিমাণটা বেশি, তাই জন্য আমি 2খানা ডিম ফাটিয়ে নিয়েছি। 2খানা ডিম লাগবে মোটামুটি, 1 কিলো 250 চিকেন আছে। আর হাড় সমেতই নিয়েছি আমি চিকেনগুলো। এবার এতে আমি ওই 2.5 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো ভালো করে দিয়ে দেবো। নুন, ভিনেগার, সয়া সস, 2টো ডিম, কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে নিতে মনে পড়ে গেল আদা রসুনের পেস্টটা তো দিইনি। তো আদা রসুনের পেস্ট এই বড়ো চামচের 1 থেকে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্টটা আমি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত জিনিসটা আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা রাখবো। একটুখানি এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়োও দিয়ে দেবো, দিয়ে আমি 1-1.5 ঘন্টা রেখে দেবো। এরপর দেখুন, আমি মোটামুটি 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম এটাকে ভালো করে ম্যারিনেট করে। যত বেশিক্ষণ রাখবেন তত সুন্দর টেস্ট। এবার তেলটা গরম করে নিয়ে আমি তাতে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন কেমন সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। অলরেডি ছেলে এখান থেকে 2-3টে সরিয়েও ফেলেছে। আর এই কটা রেখেছি সন্ধ্যেবেলার চায়ের সাথে স্ন্যাক্সের মতো। চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগে। তো পকোড়াগুলো ভেজে নিয়েছি আর এই সবজিগুলো কেটে নিয়েছি। আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। এগুলো তো মোটামুটি চাইনিজ রান্নায় ভালোই লাগে। আর ওই ভাজার পর এই তেলটা বেঁচে ছিল, তো বড় কড়াতে আমি এই তেলটা দিয়ে এর মধ্যে আদা রসুনের কুচোটা প্রথমে দিয়ে দিলাম। আদা রসুনের কুচোটা দেওয়ার পর এরপর আমি দেব পেঁয়াজ কুচো আর ক্যাপসিকাম কুচো যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভাজার সময় একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা যে যার স্বাদ মতো দেবেন, কে বেশি খেলে বেশি, কম খেলে কম। দিয়ে ভালো করে সমস্ত সবজির সাথে নুনটা মিশিয়ে নেব। নিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার একদম হাই। আপনারা তো জানেন চাইনিজ রান্না মানেই খুব হাই ফ্লেমে রান্না। আর চিলি চিকেন বলে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা মানে চিলি, তো এই পেস্ট করে রেখেছিলাম বড় চামচে 2 চামচ। সেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে আমি কড়াতে কষে নেব ফুল ফ্লেমে। হাই ফ্লেম থাকবে এই সময়, যাতে সবজিগুলো নেতিয়ে না যায়, অথচ ক্রাঞ্চি ভাবটাও যেন বজায় থাকে। চাইনিজ রান্না যে কোনো সবজি একটু ক্রাঞ্চি হলে ভালো লাগে, একটু আধ ভাজা এরকম। এরপর আমি একটুখানি এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, যাতে টক ঝাল মিষ্টি সমস্ত স্বাদটা সম্পূর্ণ একরকম ভালো লাগে। এবার আমি এতে টমেটো কুচি দিয়ে দিলাম। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, সবুজ, লাল, হালকা পিঙ্ক। হ্যাঁ, খুব সুন্দর কড়াতে চিলি চিকেন দেখতে ভালো লাগে। আমার এইখানে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। আপনারা তো জানেন চাইনিজ রান্না মানেই ভিনিগার, সয়া সস, টমেটো সস এগুলো তো পড়বেই। তো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এক রকমেরই ক্যাপসিকাম ছিল সবুজ, তাই দিয়েছি। অনেকে লাল হলুদ ক্যাপসিকামও দেয়। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে রঙটা খুব সুন্দর আসে। বেশি নয়, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এবার আমি টমেটো সস পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একসাথে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকি। আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। একটুখানি কর্নফ্লাওয়ার জলেতে গুলে নিয়েছি গ্রেভিটা করার জন্য। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলেতে গুলে নিয়েছি। এবার দেখুন আমি এটা মোটামুটি হয়ে এসছে। আমি চিকেন ভাজাগুলো মানে চিকেন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি বড় কড়ায় সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণটা যেহেতু অনেকটা, তো সেই বুঝে আমাকে কর্নফ্লাওয়ারটাও গুলে নিয়েছি। এবার ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গলা জলটা ঢেলে দেবো। ওটা দিলেই গ্রেভিটা আপনার সুন্দর থকথকে মতো হয়ে যায়, বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর উপর থেকে এবার আমি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেখুন আমার মোটামুটি চিলি চিকেন কিন্তু রেডি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে নিশ্চয়ই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম গরম চিলি চিকেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুনি।
পরের দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।